What? আচ্ছা, ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা আছে অনেক ফেসবুক অ্যাডস তো কয়েক রকম ভাবে রান করা হয়। সেটা হচ্ছে পেজ, শুধুমাত্র আপনি মেসেজ ক্যাম্পেইন চালাবেন এরকম ভাবে যে আপনার পেজ, আপনার ওয়েবসাইট নাই, জাস্ট আপনার পেজে নক করবে, মেসেজ নাও বা মেসেজ এরকম টাইপের, বা হোয়াটসঅ্যাপ নাও, যেটাই হোক আপনার পেজের মধ্যে থাকবে বা হোয়াটসঅ্যাপে আনবেন এরকম। আর একটা আছে হচ্ছে ওয়েবসাইট, সেটা হইতে পারে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে ল্যান্ডিং পেজে আপনার থাকবে হয়তো সর্বোচ্চ একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট, মানে মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুইটা, বা অনেক ক্ষেত্রে তিনটা, বা বিভিন্ন ভ্যারিয়েশন অ্যাড করা যায়। সো অনেকেই আহ, অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে অনেকেই আছে যে একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। সেক্ষেত্রে আপনারা বা তারা ওই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে, যেন অর্ডার নাও বাটনে ক্লিক করবে, ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ওইখান থেকে অর্ডার করবে। ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে ডিজাইন, এমনিতে নর্মালি ধরেন যে যে কোনো একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট যেখানে অনেক বাল্ক প্রোডাক্ট অ্যাড করা আছে, সেইখানে একটা প্রোডাক্টে ক্লিক করলে দেখবেন যে ওই প্রোডাক্টটাই শো করতেছে একটা পেজে, সাথে হচ্ছে ওই প্রোডাক্টের ডিসক্রিপশন, সাইজ, কালার বা যাবতীয় যা থাকে সেটা কিন্তু শো করতেছে। বাট ল্যান্ডিং পেজে যদি ওরকম একটা প্রোডাক্ট নিয়েই সেল করে, সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে, অনেক মানে ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত মার্কেটিং করা আছে হচ্ছে ল্যান্ডিং পেজে। তো যার কারণে যারা একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তারা ল্যান্ডিং পেজ ইউজ করে। ঠিক আছে। আর ওরা যেহেতু ল্যান্ডিং পেজ বানায় দিচ্ছে, যার কারণে এই মার্কেটিংটা করতেছে যে আমরা ল্যান্ডিং পেজ বানাই অনেক ফাস্ট, অনেক স্মুথ, অনেক ভালো ভালো টেমপ্লেট দিয়ে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যান্ডিং পেজ কিনে নিয়ে বিজনেস করতে পারেন। ঠিক আছে ভাই, দুলাল ভাই, ক্লিয়ার? জি জি, ক্লিয়ার। ওকে, এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করি। আমি আহ, গত ক্লাসে, মানে গত বলতে আপনাদের আগের ব্যাচে সেম ক্লাসটাই নিচ্ছি আর কি। মানে ওইটা আপনাদের ব্যাচেও নেই। আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা একটু প্র্যাকটিক্যালি দেখবো। কিওয়ার্ড রিসার্চটা প্র্যাকটিক্যালি দেখতে হলে আমরা যখন রিসার্চ করব, কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ করব, সাথে কিওয়ার্ডটা চুজ করব বা পিক করব। এখন কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের হচ্ছে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন যেমন ধরেন হচ্ছে উম, 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 ইয়েটাকে যেমন ধরেন হচ্ছে নোট প্যাডে যায়। আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম হচ্ছে ইন্টেন্ট বেস কিওয়ার্ড, এরকম দেখছিলাম না? যে ইন্টেন্ট মানে কোন উদ্দেশ্যে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করবো, যেমন হচ্ছে ইনফরমেশনাল, ইনফরমেশনাল কিওয়ার্ড, তারপরে হচ্ছে কি ছিল, নাভিগেশনাল না, নাভিগেশনাল কিওয়ার্ড, তারপরে আছে ছিল হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, তারপর কি ছিল, ট্রানজেকশনাল কিওয়ার্ড। হ্যাঁ, এটা তো গেছিল হচ্ছে আপনার, সেটা না। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আপনার ইন্টেন্ট বেস কিওয়ার্ড, যে আমাদের কোন ইন্টেন্টে কিওয়ার্ড রিসার্চ করি, একটু মনোযোগ দিন। হ্যাঁ, আপনারা যেহেতু অনেকেই এই এসে সম্পর্কে আইডিয়া নাই, সেই ক্ষেত্রে একটু বুঝতে সমস্যা হইলেও হইতে পারে, যেহেতু যে কয়টা ক্লাস আছে এই কয়টাতে ফুললি বোঝানো একটু টাফ আছে। তারপরে যতটুকু সম্ভব আপনার একটু আইডিয়া নেন। সো এইখানে আহ, আমরা ইন্টেন্ট নিয়ে আলোচনা করতেছি না, গত ক্লাসে করা হয়েছে। এখানে আরো কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড টাইপ আছে। ঠিক আছে। আরো কিছু কিওয়ার্ডের টাইপ আছে, সেগুলো আমরা একটু দেখি। যেমন হচ্ছে কিওয়ার্ড বাই
এলিয়ান কিওয়ার্ড বাই লেন্থের উপর বেস করে কিওয়ার্ড আছে, যেমন হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, তারপরে আছে হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমি আপাতত লিখে নিচ্ছি, তারপরে কোন কিওয়ার্ডের মানে কেমন দেখতে বা কি কাজ ওইটা আমি দেখাচ্ছি। তারপর আছে হচ্ছে টার্গেট বেস, হ্যাঁ। টার্গেট বেস কিওয়ার্ড, টার্গেট বেস কিওয়ার্ডের মধ্যে আছে হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, তারপরে আছে হচ্ছে সেকেন্ড সেকেন্ডারি কিওয়ার্ড, তারপরে আছে হচ্ছে এলএসআই কিওয়ার্ড, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। ওকে। এখানে আরো টাইপ আছে, যেমন হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। এখানে ব্র্যান্ডেড কিওয়ার্ড আছে, ব্র্যান্ডেড কিওয়ার্ডের মধ্যে একটা আছে হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড বা ব্র্যান্ডেড কিওয়ার্ড। এখানে ব্র্যান্ড কিওয়ার্ড দেখবেন, এখানে ব্র্যান্ড কিওয়ার্ড দেখি, এখানে ব্র্যান্ডেড কিওয়ার্ড দেখি। অথবা এখানে কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, কিওয়ার্ড তো এখানে টাইপ বলছি, এখানে কিওয়ার্ড দেওয়ার দরকার নাই। ব্র্যান্ড কিওয়ার্ড আর একটা হচ্ছে নন ব্র্যান্ড, নন ব্র্যান্ড কিওয়ার্ড। আরো আছে, যেমন হচ্ছে লোকেশন বেস কিওয়ার্ড। লোকেশন বেস কিওয়ার্ডের মধ্যে আছে একটা হচ্ছে লোকাল কিওয়ার্ড, আর একটা আছে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড। তো এগুলান কিভাবে কাজ করে, যেমন আপনারা ধরেন অনেক সময় বলতে পারে যে আমাকে শর্ট টেইল কিওয়ার্ড রিসার্চ করে দাও, আমাকে শর্ট টেইল কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আমি এইটুকু শেখানোর পরে যদি সরাসরি কিওয়ার্ড রিসার্চে চলে যাইতাম, আপনাদের যদি বলতো যে শর্ট টেইল কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন তো আমার বকা দিতেন যে শর্ট টেইল কিওয়ার্ড আমি তো জানিই না, তাহলে কেমনে রিসার্চ করবো। সো কিওয়ার্ড সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছি আর কি। আরো কিওয়ার্ড আছে, আরো কিওয়ার্ড আছে গুগল অ্যাডস এর জন্য কিছু কিওয়ার্ড আছে, এক্সাক্ট ম্যাথস আছে, তারপরে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো ওইগুলান হচ্ছে একটু আলাদা, যখন আমরা কাজ করবো বা শিখবো তখন হচ্ছে দেখবো, হ্যাঁ। সো আমরা শিখবো হচ্ছে এই কয়েকটা টাইপ সম্পর্কে আগে একটু আইডিয়া নিয়ে নিই, তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে হলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, সেই সব বিষয় মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করবো। তো শর্ট টেল কিওয়ার্ডটা বলতে কি, আমরা গত ক্লাসে দেখছিলাম কি নিয়ে, টি শার্ট না আইফোন নিয়ে দেখছিলাম না, টি শার্ট এটা একটা কিওয়ার্ড। এখানে যদি আমরা আরো কিছু এইটুকু অ্যাড করি, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এটা যদি অ্যাড করি এটাও কিন্তু কিওয়ার্ড, পুরোটা একটা কিওয়ার্ড। বাট মানে পার্থক্যটা হয়েছে কি যে এই এই শব্দের, যেমন টি একটা, তারপরে হচ্ছে শার্ট, ইমেজ, ফর, ডিজাইন, হ্যাঁ, প্রত্যেকটা একটা একটা করে ওয়ার্ড না। সো এইটার একটা লিমিট আছে, যেমন ধরেন এক দুই বা সর্বোচ্চ দুইটা ওয়ার্ড এরকম কিছু যখন হবে, ওই সময় আমরা এই শর্ট টেইল কিওয়ার্ডের অন্তর্ভুক্ত করব। এক থেকে দুইটা ওয়ার্ড ইউজ যখন হবে যে কিওয়ার্ড, ঠিক আছে। আবার মিড টেল হচ্ছে যখন দুই থেকে তিনটা ওয়ার্ড যখন ইউজ করে কোনো একটা কিওয়ার্ড চুজ করব বা পিক করব। যদি বলে যে মিড টেল কিওয়ার্ড নেন, তখন কিন্তু শর্ট টেল কিওয়ার্ড আমরা জানলাম যে একটা থেকে দুইটা ওয়ার্ড মিলে একটা মিড টেল কিওয়ার্ড, মানে শর্ট টেল কিওয়ার্ড। যখন মিড টেল কিওয়ার্ড নিব তখন তো আমরা জানতেছি যে দুই থেকে তিনটার মধ্যে নিতে হবে। আবার যখন লং টেইল নিব তখন আবার হচ্ছে তিনটার অধিক বা চারটার অধিক, বা এরপরে ডিজাইন, ফ্রি ডাউনলোড, বা এর থেকেও যদি কোনো বড় কিওয়ার্ড থাকে, এই এটাও যদি হয়, তাহলে এটা তো মনে করেন এই তিনটা বা চারটার পর থেকে যতগুলো থাকবে, চারটার পর থেকে যতটুকু থাকবে ততটুকু মনে করবেন যে ফুল এটা মিলে এটা হচ্ছে টোটালি লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। তার মানে আমরা যখন একটা থেকে দুইটা ওয়ার্ড ইউজ করতেছি বা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, ওইটা হয়ে যাচ্ছে হচ্ছে শর্ট টেল। দুই থেকে তিনটা যখন নিচ্ছি মিড টেল,
আর তার অধিক বলতে এখানে আরো অনেক কিছু হইতে পারে, এই পুরোটা মিলে লং টেল। তাহলে আমরা হচ্ছে কিওয়ার্ড বাই লেন্থ এইটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, এইবার হচ্ছে টার্গেট বেস কিওয়ার্ড। এখন আপনাকে বললো যে আপনি, আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য মেইন কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আপনি যদি না জানতেন তাহলে কেমনে রিসার্চ করবেন? মেইন কিওয়ার্ড আবার এরকমও বলতে পারে এখানে, যেমন হচ্ছে অনেকেই বলে মেইন কিওয়ার্ডের সাথে এখানে বলে প্রাইমারি, অনেকে বলে যে প্রাইমারি কিওয়ার্ড অ্যাড করতে হবে। অথবা এখানে বলে হচ্ছে আরেকটা কি যেন নাম আছে, মেইন কিওয়ার্ড, প্রাইমারি, এই আরেকটা হচ্ছে টার্গেট কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড। সো কেউ যদি বলে যে মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড সব হচ্ছে একই টাইপের, হ্যাঁ। অথবা হচ্ছে আহ, এখানে সেকেন্ডারি কিওয়ার্ড অথবা সাবসিডিয়ারি কিওয়ার্ড যেটাই বলো সব সেকেন্ডারি কিওয়ার্ডের অন্তর্ভুক্ত হবে। আর এলএসআই কিওয়ার্ড তো এলএসআই কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ডটা হচ্ছে, ধরেন আপনার যে মেইন নিশ, আপনি যেটার উপর বেস করে কন্টেন্ট লিখবেন, ধরুন হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু কন্টেন্ট থাকে, সেটা হইতে পারে আপনি যেটার মধ্যেই যাবেন প্রত্যেকটার মধ্যে কন্টেন্ট আছে না। আপনি ওই যে লেকচার হচ্ছে যে হোয়াট ইজ এসইও লেখা সার্চ করছিলাম না, এটাতে লেখার পরে কিন্তু এখানে এই ওয়েবসাইট যদি ওপেন করি, এই ওয়েবসাইট ওপেন করি, এখানে কিন্তু লেখালেখি করছে। বা এখানে যদি ধরেন যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, এখানে যে ওয়েবসাইট আসবে এগুলো নিয়ে কিন্তু লেখালেখি করছে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল মার্কেটিং। এটা একটা হচ্ছে কন্টেন্ট। ওকে, তার মানে কি, যে এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, আর এই যে কন্টেন্টটা আসলে, কন্টেন্টটা যে লিখছে তার উদ্দেশ্য কি ছিল, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সে লিখবে। এখন ডিজিটাল মার্কেটিং লিখতে হবে একটা কন্টেন্টে, আপনার যখন কিওয়ার্ড প্লেস করবেন, কিওয়ার্ড রিসার্চ করেই তো ওয়েবসাইটে বা এই কন্টেন্টের মধ্যে প্লেস করতে হয়। তো কিওয়ার্ড প্লেস হয় কিসে? কন্টেন্টের মধ্যে। এখন কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড প্লেস করতে লাগলে আমাদের কোন কোন কিওয়ার্ড কোথায় কোথায় প্লেস হবে, এইটাই হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, এবার একটা কন্টেন্ট যদি, আমরা কথা বলতেছিলাম হচ্ছে মেইন কিওয়ার্ড নিয়ে, একটা কন্টেন্টের এইটার মেইন কিওয়ার্ড কোনটা, এখানে মেইন ফোকাস করছে কিন্তু ডিজিটাল মার্কেটিং। এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড, কারণ এই ফুল টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখা। সাথে কি করছে, ডিজিটাল মার্কেটিং এর কিছু সাব সেক্টর আছে, যেমন হচ্ছে এখানে ধরেন ভিডিও মার্কেটিং, তারপরে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই যে সাথে সাথে কিছু অ্যাটাচ করছে না, সাথে সাথে কিছু অ্যাটাচ করছে, এইটা হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ডের অন্তর্ভুক্ত হবে। মেইন কিওয়ার্ড মানে টোটাল নিশ বা যেটা নিয়ে আমি টার্গেট করব, ওইটা হচ্ছে মেইন কিওয়ার্ড, ঠিক আছে। যেটা হচ্ছে মেইন ফোকাসে থাকবে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। আর দ্বিতীয়ত হচ্ছে রিলেভেন্সি মেনটেন করে কাজ করবে। যেমন এখানে ধরেন কথার কথা আমি ডিজিটাল মার্কেটিং, এটা ধরেন একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। তাহলে আমার এলএসআই কিওয়ার্ডটা কেমন হইতে পারে, আমরা টুলস দিয়ে বের করবো। তাহলে আমার এলএসআই কিওয়ার্ড কিন্তু হইতে পারে হচ্ছে এসইও নিয়ে, হ্যাঁ। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এরই একটা অংশ। অথবা হচ্ছে এসইওটা আসলে এই জায়গার থেকে একটু সব থেকে ভালো হয় হচ্ছে এলএসআই দিলে। আচ্ছা, এলএসআইটা পরে আসে, এটাকে একটু আমি আরেকটু বুঝাই দিচ্ছি। এইখানে হচ্ছে ধরেন কি হবে, এইখানে হবে হচ্ছে রিলেটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তারপরে হচ্ছে এইখানে আরো থাকতে পারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং পিআরআই, প্রাইজিং প্ল্যান, হ্যাঁ। তারপরে এরকম টাইপের যেগুলো হবে, বাট ডিজিটাল মার্কেটিং কে যেন প্রাধান্য দেয়। আমি একটা ডিজিটাল মার্কেটিং, ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি,
আমার মেইন নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাহলে শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে কি হলো? ডিজিটাল মার্কেটিং হইলে এখানে আমরা সার্ভিস দিব, অথবা আমাদের প্রাইজিং প্ল্যান অ্যাটাচ করতে হবে, অথবা ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা অ্যাড করতে পারি, অথবা ভিডিও মার্কেটিং অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করতে, সবই তো ডিজিটাল মার্কেটিং এর অংশ। সো আমাদের মেইন নিশের সাথে সাব যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আর এই যে সেকেন্ডারি কিওয়ার্ড। আর এলএসআই কিওয়ার্ড হচ্ছে ধরেন একদম স্পেসিফিক টপিক, একদম স্পেসিফিক টপিক, বাট টার্মস আকারে হবে। টার্মস আকারে বলতে কি একদম ছোট ছোট টার্মস। যেমন এটা হইতে পারে এসইও, অথবা ধরেন হচ্ছে এসইএম, অথবা হচ্ছে পিপিসি, অথবা হচ্ছে এসএমও, এরকম টাইপের। হুম। সো একদম একটু ব্রডলি ডিফাইন করবো হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, আর এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ডটা একটু টার্মস আকারে ইউজ হবে। হ্যাঁ। সো এইটা হচ্ছে টার্গেট বেস কিওয়ার্ড। আশা করি আশা করি এটা বুঝতে পারছেন, বাট আমরা যখন আরেকটু ডিপ যাব ওই সময় আরেকটু ক্লিয়ার করে দেবো। এইবার আসেন হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। এটা তো দেখেই বুঝতেছেন কোন একটা ব্র্যান্ডের নাম। এখন যদি অ্যাপেল হয়, অ্যাপেল একটা ব্র্যান্ড, আপনি চাইলে অ্যাপেলকে কপি করে আপনি একটা ওরকম সেম নাম দিয়ে যে আপনার ব্র্যান্ড একটা দাঁড় করে ফেললেন, ওরকম কিছু না। সো ব্র্যান্ডেড কিওয়ার্ড নিয়ে যখন আমরা যে ভার্সেস বা কম্পারিজন টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড কিওয়ার্ড অ্যাড করা হইতে পারে বা লাগতে পারে। যেমন কোনো একটা ব্র্যান্ডের মডেল, যেমন হচ্ছে অ্যাপেলের 16 বা 17 একটা মডেল। আর নন ব্র্যান্ড যেগুলো সেগুলো হচ্ছে ধরেন এখন পর্যন্ত ব্র্যান্ড হয় না, লোকাল যেসব বিজনেস, এগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। সো ব্র্যান্ড নন ব্র্যান্ড কিওয়ার্ড আপাতত খুব বেশি ইউজ ওরকম ভাবে হয় না। লোকাল কিওয়ার্ডটা ইউজ হয়, লোকেশন বেস যেটা। আপনারা যখন কোনো ব্র্যান্ডের সাথে কম্পারিজন করবেন ওই সময় ব্র্যান্ড কিওয়ার্ড লাগবে, ঠিক আছে। আর যখন ব্র্যান্ড কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে মানে যখন দেখবেন যে নতুন বা সার্চ ভলিউম খুবই কম বা নন ব্র্যান্ড টাইপের, ওগুলান আপনার ওখানে লেখাই থাকবে, তখন ওটা নন ব্র্যান্ড আকারে নিয়ে নেবেন। কারণ একটা এখন আইফোনের সাথে এমন একটা ফোন ইউজ করলেন, মানে এমন একটা ফোনের নাম দিলেন, ধরেন হচ্ছে একটা নাম ছিল, আমার ছিল ফোন একটা হচ্ছে ক্রালকো, জীবনে আমার মানে নামই শুনে তো, তো ওরকম ব্র্যান্ড না। সো এই হচ্ছে ব্যাপার ব্র্যান্ড কিওয়ার্ড। লোকেশন বেস কিওয়ার্ড হচ্ছে লোকাল কিওয়ার্ড, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। লোকাল কিওয়ার্ড বলতে কি, ওই যে গত ক্লাসে বলছিলাম যে আমি এই উত্তরার মধ্যে কোনো একটা কিছু চাই। সোজা কথায় আপনার কোনো একটা কিওয়ার্ডের সাথে ধরেন যে এই যে লোকেশনের নাম থাকবে উত্তরা বা ঢাকা, ঠিক আছে। কোন একটা কিওয়ার্ডের সাথে যদি কোনো লোকেশনের নাম থাকে, স্পেসিফিক করে কোনো লোকেশনের নাম থাকে, ওইটা হয় হচ্ছে আপনার লোকাল কিওয়ার্ড, ঠিক আছে। এইবার ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে আমি সার্চ করলাম। ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করার পরে এখানে কি আসলো? ডিজিটাল মার্কেটিং সলিউশন একটা কোম্পানির নাম বা এজেন্সি এটা। এতে ডোমেইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিডি, ঠিক আছে। এখানে আরো ওয়েবসাইট আসছে, ভাইজার এক্স, খান আইটি, এগুলো সব বাংলাদেশ। এখন তাইলে আপনার এখানে প্রশ্ন হইতে পারে যে এখানে তো আমি মিরপুর দেইনি, ঢাকা দেইনি, তাহলে বাংলাদেশি আসলো কেন? এখানে দেখেন আপনাদের ইয়েতে দেখবেন এই যে আমার আইপি উত্তরা ঢাকা ফোন আইপি অ্যাড্রেস। সেম জিনিস লিখে যদি আপনি একটু অন্য লোকেশনে, ধরেন যে আমি কথার কথা গুগল ইউএসএ তে লিখি, ধরেন আমরা একটু এইটাতে যাই, ডিজিটাল মার্কেটিং, এটা একটু কপি করি, এটা লিখে সার্চ দিই। এইবার দেখেন তো চেঞ্জ আসছে কিনা। এবার কিন্তু চেঞ্জ আসছে। দেখেন এখানে যেসব ওয়েবসাইট পাবেন এইদিকে দেখেন একটু বাংলাদেশি টাইপের, যে বিস্কোপ, ডিজাইন রাশ, তারপর মার্কেটার বিডি, তারপর হচ্ছে এই যে কি লেখছে আইএম বিটি এজেন্সি। এখানে কিন্তু ওরকম কিছু একটা কিছুই পাবেন না। সো এইখানে আইপি পেতে যখন হচ্ছে আপনারা এইখানে এজেন্সি পরে কোনো লোকেশন থাকবে না, ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। বাট লোকেশন থাকলে ওটা কি লোকাল কিওয়ার্ড শেষ। আর লোকাল কিওয়ার্ডটা ইউজ হয় কখন? যখন লোকাল সার্ভিস দিবেন। এখন লোকাল সার্ভিস বলতে কি, ধরেন আমি
ঢাকার মধ্যে একটা সার্ভিস দেই। ওই যে জিএমবি দেখছেন না, জিএমবি চেনেন না? এই যে আমি দেখাইছিলাম, যেমন হচ্ছে যে ধরেন এসিও এক্সপার্ট লিখে সার্চ করলে এখানে যে প্রথমে যে জিএমবি গুলো শো করে, এই যে জিএমবি শো করছে, এই একটা জিএমবি শো করছে। তো এইগুলো তো লোকাল, যেমন হচ্ছে এই ঢাকার মধ্যে সার্ভিস দেয়, কথার কথা ঢাকার মধ্যে সার্ভিস লিখছে ঢাকা। তারপরে হচ্ছে আহ অনেকেই আছে যে শুধু স্পেসিফিক একটা জায়গাতে সার্ভিস দিবে, ওয়ার্ল্ড ওয়াইড না। বা আমাদের এটা তো গেল হচ্ছে শুধুমাত্র সার্ভিস নিয়ে। তারপরে আমি একটা কোনো কিছু কিনবো বাংলাদেশ থেকে, ইনবিডি দিব। ইনবিডি ছাড়া যদি অন্য লোকেশন দেয়, ইউএসএ দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। অথবা আমি যদি ওইখানে গিয়ে, ধরেন আমি আর একবার দেখ, ধরেন এটা আমি ওই জায়গায় আমি ধরেন একটা টি শার্ট কিনবো, হ্যাঁ, টি শার্ট কিনবো, আমার আইপি আছে হচ্ছে অন্য একটা আইপি, গুগল ইউএসএ আইপি। কারণ আমার ইউএস এর আইপি আছে। এখন আমি এইখান থেকে যদি টি শার্ট লিখে সার্চ করি অথবা ফোন লিখে সার্চ করি, এখানে কি দেখছেন? এই যে ডলার, এই যে ডলার। আবার যদি আমি আমার আইপিতে লিখে যদি টি শার্ট লিখে সার্চ দেই, দেখবেন যে যে বাংলাদেশি টাকা মাকা চলে আসছে এই জায়গাতে সব, লাইভ, এদিক দিয়ে সব বাংলাদেশি সব ওয়েবসাইট চলে আসছে। সো এই হচ্ছে ব্যাপার আইপি ভেদে আপনাদের লোকেশন, তারপরে হচ্ছে লোকাল কিওয়ার্ড বা ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড কাজ করে, এখানে লোকেশন ধরে নিছে আর কি। So, এটা গেল হচ্ছে আপনার লোকাল, আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড। ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড হচ্ছে আপনাদের এভাবে রিসার্চ হয়তো করতে দেখতে পাবেন, দেখতে পাবেন, কিন্তু আপনাদের যেসব কাজ আসবে, হ্যাঁ, যেসব কাজ আসবে আপনাদের লোকেশন ফিক্স করে দিবেন। লোকেশন ফিক্স বলতে ধরেন আপনি বললো যে আমরা ইউএসএ বেস, ইউএসএ বেস হচ্ছে র্যাঙ্ক করে দাও। অথবা যদি লোকাল এসিওর কাজ আসে, লোকাল এসিওর কাজ হইলে আপনাদের অবশ্যই লোকেশনে একদম ডিরেক্ট ফিক্স। লোকাল এসিও মানেই আপনার লোকেশন থাকবে, সোজা কথা, কিওয়ার্ডের পরে লোকেশন থাকে 70% কিওয়ার্ডের। আর ওয়ার্ল্ড ওয়াইড শিখলাম, ধরেন বড় বড় স্টেট টাইপের, ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে ইউকে, এরকম টাইপের থাকলে তখন আপনার এমনিতেই নর্মাল কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা, এইটা গেল মোটামুটি একটা সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, অলরেডি আধা ঘন্টা শেষ। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করতে হইলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? আমরা সার্চ ভলিউম দেখছি যে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। হ্যাঁ, সো আমরা দেখতে হবে হচ্ছে সার্চ ভলিউম, এসিআর সার্চ, সার্চ ভলিউম। সার্চ ভলিউম জিনিসটা কি? আমি এই একটা কিওয়ার্ড, আমার দেখি অন্য একটা ইস্যু, আমার এই একটা কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম কত, এটা হচ্ছে আমরা দেখ, যেমন ধরেন টি শার্ট, ওই যে গত ক্লাস দেখছিলাম, এটাই তো মনে হয় 49,500। সো এটাকে বলা হয় হচ্ছে সার্চ ভলিউম। আমরা কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম, যেমন এটা একটা দিয়ে দেখেন কমে যাবে, এটা এখানে মাত্র 590। হ্যাঁ, সো কিওয়ার্ডের টাইপ ভেদে, কিওয়ার্ডের টাইপ বলতে শর্ট টেল, মিড টেল, লং টেল বা যেটি হোক, কিওয়ার্ডের টাইপ ভেদে সার্চ ভলিউমের তফাৎ হয়। ঠিক আছে? তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হইলে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সার্চ ভলিউম। তারপরে হচ্ছে আরো দেখতে হবে হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। হ্যাঁ, কিওয়ার্ডের ডিফিকাল্টি অনেক সময় কেডি বলে, কিওয়ার্ড ডিফিসিবল। কিওয়ার্ড ডিফিকাল্টিকে অনেক সময় আপনারা, অনেক সময় কেন, ম্যাক্সিমাম সময় কেডি বলতে শুনবেন। আচ্ছা, এটা গেল কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি মেজার হয় হচ্ছে আপনার 0 থেকে 100 পর্যন্ত। ওকে, এবার সার্চ ভলিউম তো ক্লিয়ার। এবার কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি কতটুকু। যেমন ধরেন একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি ধরেন 5, আর একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে ধরেন যে 50, আর একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি ধরেন হচ্ছে 90। তার মানে ধরেন এটা হচ্ছে কিওয়ার্ডের নাম এ, এটা কিওয়ার্ড বি, এটা হচ্ছে কিওয়ার্ড সি। সো আমার জন্য, আমার যদি ওয়েবসাইট নতুন হয়, এখানে আবার আর একটা বিষয় আসবে,
যাই হোক, আপাতত এটা বুঝি, তারপরেই আমি ওটা নিয়ে আলোচনা করতেছি। আমার কিওয়ার্ডের যে কিওয়ার্ডটা আমি পিক করব, ওই কিওয়ার্ড পিক করার আগে অবশ্যই ডিফিকাল্টি দেখবো, যে যে কিওয়ার্ডটা আমি চুজ করব ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। হুম। আমি ধরেন এই যত বেশি হবে, ধরেন এটা 90, তার মানে ওই কিওয়ার্ডটা আমার জন্য অনেক হার্ড। ওকে। এই কিওয়ার্ডটা আমার জন্য অনেক ইজি। সো 1 থেকে এরকম 100 পর্যন্তর মধ্যে আমরা চাইবো যতটুকু না মানে কমের মধ্যে থাকতে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ডোমেইনের যে অথরিটি, আমাদের ধরেন কথার কথা নতুন একটা ওয়েবসাইট, নতুন ওয়েবসাইটের মানে প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইনের অথরিটি আছে। এবার ডোমেইনের অথরিটিটা কি? ডোমেইনের অথরিটি হচ্ছে, আপনার ডোমেইনের শক্তি। সোজা কথা, এটা হচ্ছে আপনার 100 পর্যন্ত সর্বোচ্চ। 0 থেকে 0 পাবেন না, 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ? এবার ডোমেইনের অথরিটি যদি 100 হয়, হুম, ডোমেইনের অথরিটি যদি 100 হয়, ওই ওয়েবসাইটটা বা ওই ডোমেইনটা গুগলের কাছে সব থেকে বেশি ট্রাস্ট, সব থেকে বেশি ট্রাস্ট ফিল করায় গুগলের কাছে, যেই ডোমেইনের অথরিটিটা যত বেশি। ডোমেইনের অথরিটি কত বেশি বা কিভাবে দেখবো, এটা আমরা বের করে শিখবো। হ্যাঁ। ডোমেইনের অথরিটি কিভাবে হয়, কিভাবে আস্তে আস্তে বাড়ে, আপনি একটা ওয়েবসাইট বানান, দেখবেন যে ওই ওয়েবসাইটে ডোমেইন অথরিটি 0 বা 1 বা 2 বা 5। হ্যাঁ। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন যেমন 100, যেমন youtube.com 100, এরকম facebook.com ডোমেইন অথরিটি কত 100। এরকম টাইপের আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলোর অথরিটি হচ্ছে 100 বা 90, 70, 80। তো এইটা আস্তে আস্তে গুগলকে ট্রাস্ট করানো হয়। ডোমেইনে ট্রাফিক কি পরিমাণ আসতেছে, ডোমেইনে ব্যাকলিঙ্ক কি পরিমাণে আসতেছে। ডোমেইনকে গুগলের কাছে ট্রাস্টফুল কেমনে করা যাবে জানেন? ধরেন কথার কথা, এইখানে আমার বয়স ধরেন 26 বছর। এখানে যদি 80-85 বছরের একজন মুরব্বী আসে, আমি যতই শিক্ষিত হই, আমি এখানে বসে আছি, তাকে কিন্তু আমার চেয়ারটা ছেড়ে দিয়ে বলবো যে বসেন। ডোমেইন অথরিটিটা এইরকম ভাবে কাজ করে। হ্যাঁ। যে যার ডোমেইন অথরিটি বেশি, তার কন্টেন্ট যদি ডোমেইন অথরিটি যার ওয়েবসাইটের বা কন্টেন্টের কম। আচ্ছা, ডোমেইন অথরিটি নিয়ে আলোচনা করতেছিলাম। ডোমেইন অথরিটি হচ্ছে আপনার ডোমেইনকে গুগলের কাছে, যার অথরিটি যত বেশি, তার গুগলের কাছে ট্রাস্ট বেশি। সিম্পল হিসাব। ডোমেইন অথরিটি বাড়ে কিভাবে? আপনাদের ডোমেইন অথরিটি প্রথমে থাকবে কম, আস্তে আস্তে যখন আপনাদের ডোমেইনের মধ্যে অনেক বেশি কন্টেন্ট থাকবে, ট্রাস্টওয়ার্থি থাকবে, তারপরে হচ্ছে যে লিখতেছেন তার এক্সপিরিয়েন্স থাকবে। যেমন এই যে আপনাদের মনে হয় এখানে যে একটা ছিল, এই যে যেমন হচ্ছে র্যাঙ্ক ইইএটি আর কি, যেমন হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস, ট্রাস্ট, এরকম। হ্যাঁ। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দিতে হইলে এইসব বিষয় আহ, যখন আমরা সামনে অন পেজ এসে করবো ওই সময় দেখা বলে। আপাতত এইটুকু জানেন, ডোমেইন অথরিটি মানে ওয়েবসাইটের একটা শক্তি, গুগলের কাছে ট্রাস্ট কম বেশি এটা হচ্ছে পরিমাপ করে ডোমেইন অথরিটি দিয়ে। ডোমেইন অথরিটি বাড়ায় কিভাবে, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকলিংকের মাধ্যমে। আমরা ব্যাকলিংক যখন শিখবো তখন দেখবো ব্যাকলিংক, কন্টেন্টের কোয়ালিটি স্কোর, তারপর হচ্ছে আপনাকে আপনার লিঙ্ক অন্য কোন ওয়েবসাইট ইউজ করতেছে, আপনার ডোমেইনের এস কত বেশি,
এগুলোর উপর বেস করে আপনার ডোমেইন অথরিটি বাড়ে। আচ্ছা, এইটা গেল হচ্ছে ডোমেইন অথরিটি। এইবার ধরেন একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 10, একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 50। এইখানে যারা এসইও নিয়ে লেখছে, হোয়াট ইজ এসইও বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা লেখছে, ধরেন এটাও একটা কন্টেন্ট, এটাও একটা কন্টেন্ট, দুইটা ওয়েবসাইট তো আর সেম র্যাঙ্কে নাই। দুইটা ওয়েবসাইট তো যে কোনো দুইটা ওয়েবসাইট, ধরেন এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, সেম র্যাঙ্কে তো নাই। এটা আছে হচ্ছে প্রথমে, এটা আছে দ্বিতীয়ত। হ্যাঁ, তাইলে এখানে এই একটা ওপেন করলাম, এই একটা ওপেন করলাম, এটাতেও কন্টেন্ট লেখছে, এটাতেও কন্টেন্ট লেখছে। তাহলে এই এই ওয়েবসাইটটা হচ্ছে প্রথমে আসলো কেন, এই ওয়েবসাইটটা দ্বিতীয় আসলো কেন? এখানে শুধুমাত্র যে ডোমেইন অথরিটি ফ্যাক্ট সেটাও না, এটা যে ডোমেইন অথরিটি, শুধুমাত্র যে ডোমেইন অথরিটির কারণে আসছে ওরকমও না। আপনার ডোমেইন অথরিটিকে এইখানে ডিএ দ্বারা ডিফাইন করতে পারবেন। আর একটা আছে হচ্ছে অথরিটি, এটাকে বলা হয় হচ্ছে পিএ। হ্যাঁ, পেজ অথরিটিটা কি? ডোমেইন অথরিটি আমি বুঝলাম যে রুট ডোমেইনের যে অথরিটি, যেমন হচ্ছে abcd.com, abclit.com। হ্যাঁ, এটা হচ্ছে রুট ডোমেইন। এবার ধরেন abclit.com/ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা হচ্ছে কিন্তু একটা পেজ। তো এইটার যেমন হচ্ছে 100 পর্যন্ত অথরিটি থাকে, এই পেজেরও হচ্ছে 100 পর্যন্ত অথরিটি থাকে। যেই পেজ মানুষ বেশি ইন্টারাক্ট করছে, বা যেই পেজের কন্টেন্টটা গুগল ক্রলার বা গুগল বটের কাছে অনেক বেশি ভালো লাগছে, যেখানে এসইওটা ঠিকঠাক মতো করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার ডোমেইন অথরিটি যদি দুই এক কমও হয়, পেজ অথরিটি যদি একটু বেশিও হয়, পেজ অথরিটি বাড়বে। তো ওই যে বললাম যে গুগল আপনার পেজটাকে প্রাধান্য দিচ্ছে। এটা এটা যেটা দেখতেছেন, এটা কিন্তু পেজ। এখানে হচ্ছে ডোমেইন হচ্ছে এইটুকু, আর এই পুরোটা মিলে হচ্ছে ওয়েব পেজ ইউআরএল। ঠিক আছে, এটাও কিন্তু সেম, শুধুমাত্র যে এই digitalmarketer.com এইটুকু র্যাঙ্ক করছে ওরকমটা না। এই এটা র্যাঙ্ক করছে হচ্ছে, এই পেজটা র্যাঙ্ক করছে। ঠিক আছে, এবার পেজ অথরিটি যেটার বেশি, বা আপনার হচ্ছে এই কন্টেন্টের মধ্যে যেটা ইউজার ফ্রেন্ডলি বা ইইএটি ফর্মুলা মেনটেন করে, অথবা এসইওটা আপডেট সাথে ব্যাকলিংক মেনটেন করে যেটা আগায় থাকবে, সেইটাকে গুগল প্রথমে র্যাঙ্ক দিবে। সো যখন গুগল প্রথমে র্যাঙ্ক দিবে, তখন আপনার এই এইটাতে ক্লিক করবে বেশি, এইটাতে ক্লিক করবে কম। এখন 100 জনের মধ্যে ধরেন 50 জন এইটাতে ক্লিক করছে, ঠিক আছে, এটাতে ক্লিক করবে ধরেন 10 জন বা 20 জন। এই যে ক্লিক করছে, গুগল মনে করতেছে যে এইটাকে মানে ইউজার ফ্রেন্ডলি এটার তুলনায় হচ্ছে বেশি, যার কারণে এইটার পেজ অথরিটি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, এখানে দেখেন সাইড লিঙ্কও দিয়ে দিচ্ছে। সো এইরকম ভাবে আস্তে আস্তে পেজ অথরিটি বিল্ড হয়। আমরা দেখলাম কি, ডোমেন অথরিটি দেখলাম, পেজ অথরিটি দেখলাম। এটা আরো বেশি ডিটেলস এক্সপ্লেন করা সম্ভব সম্ভব বাট সময় স্বল্পতা, আর হচ্ছে মডিউল শর্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমরা পেজ অথরিটি দেখলাম। ডোমেন অথরিটি আরেকবার একটু রিক্যাপ করি। সার্চ ভলিউম আমরা জানি, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম মান্থলি কত। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কিওয়ার্ডের পাওয়ার। আমরা আমাদের ডোমেইন অথরিটির উপর বেস করে, ওয়েবসাইট নতুন না পুরাতন সেটার উপর বেস করে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি, যেই কিওয়ার্ডের ডিফিকাল্টি কম সেটা আমরা ইউজ করবো, সোজা কথা। আর যখন আমাদের ওয়েবসাইট অনেক হাই অথরিটি হবে, অথরিটি আমরা চেক করতে পারবো কিন্তু এই ওয়েবসাইটের অথরিটি কত। অথরিটি দেখলাম যে আমাদের অথরিটি ধরেন 90, সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি হাই নিতে পারবো। এখন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, ওই সময় কিওয়ার্ডের পাশে এরকম লেখা থাকবে যে এটা কি হাই
নাকি মিডিয়াম, নাকি লো? ঠিক আছে। সো যখন হচ্ছে রেঞ্জ ধরেন 15 না, কত এরকম রেঞ্জ থাকবে যে যেটা হাই হবে সেটা হচ্ছে 80 থেকে 100 পর্যন্ত, যেটা মিডিয়াম সেটা ধরেন 40 থেকে 60 পর্যন্ত, যেটা লো হচ্ছে 1 থেকে 30 বা 39 বা যেটাই থাকুক, হ্যাঁ। সো এইরকম ভাবে ডিফাইন অলরেডি করা থাকবে, তখন আমরা ওইটা দেখলে বুঝতে পারবো যে আসলে আমার ওয়েবসাইটের সাথে মিডিয়ামটা নেওয়া যাবে। এখানে কিওয়ার্ড তো থাকবে অনেকগুলো। তো এইটুকু বোঝানোর পরে আমরা সরাসরি কিওয়ার্ডের মধ্যে চলে যাচ্ছি, সমস্যা নাই। তো এটা হচ্ছে গেল কিওয়ার্ড ডিফিকাল্টি। ডোমেইন অথরিটি তো বুঝি ওয়েবসাইটের শক্তি, ওয়েবসাইটের আর কোন ওয়েবসাইট কত আহ, কত এজের, তারপরে হচ্ছে কি পরিমাণ কন্টেন্ট আছে, তারপরে ব্যাকলিঙ্ক বা বিভিন্ন ম্যাট্রিক্স এর উপর বেস করে অথরিটি হাই অথবা লো হয়, হ্যাঁ? আর পেজ অথরিটি, ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে, কোন পেজের অথরিটি কি কত, সেটা হচ্ছে এখান থেকে আমরা চেক করে দেখবো আর কি। পেজ অথরিটি যত বাড়বে তার মানে কি ওই পেজ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। আর ডোমেইন অথরিটি বাড়লে তার মানে ফুল ডোমেইন পুরো পেজকে লিঙ্ক জুস পাস করতেছে। তো এইটুকু গেল হচ্ছে ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি। এইবার এইখানে যে কি লিখতে চাইছিলাম, যে একটা ডোমেইনের ধরেন হচ্ছে এই একটা, এই ডোমেইনের অথরিটি হচ্ছে 10, আর এই বি একটা ওয়েবসাইট, এই এই ওয়েবসাইটের অথরিটি হচ্ছে 50। ঠিক আছে। এইবার এটা হচ্ছে ধরেন অথরিটি, এই দুইটা হচ্ছে ধরেন, এই দুইটা হচ্ছে ধরেন অথরিটি, আর এটা মনে হয় কে দিতেছিলাম, হ্যাঁ? এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এবার এই এই ওয়েবসাইটে ধরেন এই, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা ধরেন হচ্ছে ধরেন টি শার্টে লেখা। এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 5। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 5। এইটা যদি আমরা এই ওয়েবসাইটে বসাই, এই ওয়েবসাইটে ধরেন কথার কথা টি শার্ট নিয়ে একটা ওয়েবসাইট। এইবার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে যেটা 50, কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা 50, এটা নিয়ে যদি এই ওয়েবসাইটে বসাই, তাহলে এটা হচ্ছে কিন্তু সহনশীল বলতে এটার অথরিটি কম, তার মানে আমি এই কিবোর্ডটা নিয়ে এই ওয়েবসাইটে বসাইতে পারবো না, বসালে এটা র্যাঙ্ক করবে না, কারণ এর হচ্ছে ক্ষমতাই এতটুকু, তাইলে ওই আবার এত বেশি কেমনে নেয়। সো আমাদের কেডি চুজ করার সময় আমরা যতটুকু পারি কমের মধ্যে নেওয়ার ট্রাই করব। অথরিটেটিভ হচ্ছে ওয়েবসাইট, আপনার ধরেন কন্টেন্ট লিখছেন, হ্যাঁ, কন্টেন্ট লিখছেন, এখানে কন্টেন্টের কোয়ালিটি, এটার কন্টেন্টের কোয়ালিটি যদি ধরেন 100%-এর মধ্যে, নর্মালি আমি একটা কোয়ালিটি দিচ্ছি যে ধরেন এখানে 60% কোয়ালিটি মেনটেন করা হয়েছে। কোয়ালিটি বলতে ধরেন কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো। ধরেন কিছু কিছু কন্টেন্ট আছে আপনারা যে কোনো কিছু সার্চ করবেন আপনাদের দরকার, সার্চ করার পরে 5টা ওয়েবসাইট দেখবেন, 5টা ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে এমন ইনফরমেশন দেওয়া আপনার মনে হয় যে এগুলো আমি পড়বো না, ব্যাক দিয়ে অন্য ওয়েবসাইটে যাই, এরকম কিন্তু আছে। সো এগুলো হচ্ছে কোয়ালিটি, ইউজার ফ্রেন্ডলি, যেটা যেই কন্টেন্টটা ইউজার ফ্রেন্ডলি সেটার কোয়ালিটি ভালো, বাউন্স রেট যেটার কম, আপনি গেলেন সাথে সাথে চলে আসলেন, এটা হচ্ছে গুগল ভালো চোখে দেখে না। হ্যাঁ, এই 50 অথরিটি ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করা আছে যেটার কোয়ালিটি হচ্ছে, কন্টেন্টের কোয়ালিটি 60%। এবার 10 অথরিটি যেটা, সেটাতে ধরেন একটা কন্টেন্ট পাবলিশ করা আছে, সেটার হচ্ছে কোয়ালিটি হচ্ছে 70%। তার মানে কি কোয়ালিটি ভালো, গুগল কিন্তু কন্টেন্টকে র্যাঙ্ক দেয় এমনিতেই নর্মাল ওয়েতে, বাট এখানে র্যাঙ্ক দিবে হচ্ছে এটাকে, কারণ এটার অথরিটি বা গুগলের কাছে অলরেডি ট্রাস্ট ফিল করছে। এখন একটা হাতুড়ে ডাক্তার যদি মনে করেন যে একটা রোগী মেরে ফেলে দেয় তাহলে কি অবস্থা হবে, আর একটা এমবিবিএস ডক্টর যদি রোগী মেরে ফেলে দেয় তাহলে কি অবস্থা হবে, মানে সিস্টেমটা এরকম। হুম। কারণ যে এমবিবিএস ডাক্তার তার কাছে তো ধরেন সবাই ট্রাস্ট না, এর কাছে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু একটা হইতে পারে যে রোগীরই সমস্যা বা বাঁচার সম্ভাবনা নাই এরকম কিছু। বাট একটা হাতুড়ে ডাক্তার কিন্তু যদি কোনো একটা কিছু করে রুগী মেরে ফেলে তখন বলবো যে এর চিকিৎসায় ভুল ছিল।
সো এই সিস্টেমে কাজ করে, হ্যাঁ। তো আমরা অথরিটি দেখলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখলাম। আমরা যখন কিওয়ার্ড চুজ করব তখন আমরা সবসময় চেষ্টা করব যে সার্চ ভলিউম হাই নিব, যতটুকু হাই থাকে, আর কিওয়ার্ড ডিফিকাল্টি লো নিব। এইটুক পর্যন্ত মোটামুটি মোটামুটি আইডিয়া পাইছেন কিনা বলেন। সামনে হচ্ছে আপনার নেক্সট যখন কিওয়ার্ড রিসার্চ করার পরে কন্টেন্টের মধ্যে পাবলিশ করবো, তখন আস্তে 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 বুঝতে পারবো। এসইও কিন্তু একটু কঠিন আছে, হ্যাঁ। আপনার ফেসবুক অ্যাডস থেকে এসইও মোটামুটি ভালো লেভেলেরই কঠিন আছে। যদিও বা এইখানে একদম ফুললি আরো সহজভাবে বোঝানো যাইতো, কিন্তু ধরেন এইটুক পর্যন্ত বুঝাইছি তাই মনে করেন 1 ঘন্টা শেষ। কারণ এই টপিকটা নিয়ে আরো 1-2 ঘন্টা বোঝানো সম্ভব, ঠিক আছে। বাট আইডিয়া নেন, আইডিয়া নেওয়ার পরে যখন একদম লাইভ কাজ করব, ওই সময় আপনাদের এই যে যা শিখালাম না এখন, এগুলা হচ্ছে মনে পড়ে। চলেন, আমরা যেহেতু বললাম যে আমরা সার্চ ভলিউম হাই নিব, কিবোর্ড ডিফিকাল্টি লো নিব, তারপর অথরিটি কি, এগুলান কেমন দেখতে, এগুলান আমরা একটু একটু দেখি। যদিও বা এগুলান দেখতে হইলে বা কিওয়ার্ড রিসার্চ অ্যাকচুয়ালি করতে হইলে আপনার পেইড টুলস হইলে সব থেকে ভালো, আপনাদের বুঝতে আরো সুবিধা। বাট যেহেতু পেইড টুলস আপাতত নাই, বা আমি ইউজ করি অফিসে, ওই আইপি থেকে আমি চাইলে এখানে লগ ইন করতে পারবো না, তাহলে ওরা ব্যান করে দেবে। আইপিও কিন্তু হয় আলাদা করে, যে পিসিতে ইউজ করবো ওই পিসিতে। তো পেইড কিছু টুলস আছে, সেটা হচ্ছে সব থেকে জনপ্রিয় হচ্ছে এইচরাফ আছে একটা, আর হচ্ছে এসিএম রাশ আছে। এসিএম রাশটা একটু মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এমনিতেই নর্মাল প্রাইস অনেক বেশি, যেমন হচ্ছে এসিএম রাশ। এটা যদি আমরা প্রাইস দেখি, এটা হচ্ছে একটা এসিও টুলস, ঠিক আছে। এটার যদি আমরা প্রাইস দেখি, এটার প্রাইস ধরেন, তাও আবার হচ্ছে ফর বিগিনার্স ইন্ডিভিজুয়াল প্রজেক্টস, $117। এখানে কি লিখে গেছেন পার মান্থ। তারপরে এখানে স্টার্ট আরো বেশি, এখানে আরো বেশি, প্রো প্লাস আরো বেশি, হ্যাঁ? এক একটার এক এক রকমের ফিচার আছে। সো আমরা প্রথম অবস্থায় এমনিতেই নর্মালি জাস্ট ফ্রি কিছু টুলস আছে, যদিও আবার ফ্রিতে সবকিছু দেখায় না, হ্যাঁ। তো যতটুকু সম্ভব আমরা ফ্রি দিয়ে শিখতে থাকি, তারপর আস্তে আস্তে যখন মোটামুটি লেভেলের একটা আইডিয়া হয়ে যাবে, তখন আমরা পেইড টুলস এর দিকে ফোকাস করব। আর আমাদের $117 দিয়ে কেনা লাগবে না, বাংলাদেশি টাকায় অনেক গ্রুপ বাই সার্ভিস পাওয়া যায়, যেখানে আপনার আহ, সর্বোচ্চ 300 থেকে 400 টাকা পার মান্থ আমরা কিনতে পারবো আর কি। আমি যখন ইউজ করতাম, মানে লোকাল গ্রুপ বাই সার্ভিস হচ্ছে $250 করে। বাট ওই হচ্ছে পাকিস্তানি ছিল, বাট এখন আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। যাই হোক, তাছাড়া আমি একটা নিয়ে নিতাম, বাট অফিসে যেটা নিয়ে আছে প্যাকেজ নেওয়া আছে। প্যাকেজ তো আর আমি, প্যাকেজের দাম আছে মোটামুটি ভালো। এখানে হচ্ছে মনে হয় 1500-1600 টাকার মানে প্যাকেজ দাম আছে, 1600-1700 টাকা। যাই হোক, আমরা এবার আইটি থেকে হয়তো প্রোভাইড করবে, আমি বলছি পেইড টুলস এর কথা। দিয়ে দিলে তখন পেইড টুলস আপনারা অনেক সহজে ইউজ করতে পারবেন। বাট আসলে আমরা একটু ফ্রি কিছু কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, এগুলো দেখে সব টুলস এর, কিন্তু এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখেন। যেমন সার্চ ভলিউমের যে কথা, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপর হচ্ছে ওয়েবসাইট অথরিটি বা ডোমেইন অথরিটি হোক বা পেজ অথরিটি হোক, এগুলান পরিমাপ করার জন্য অনেক ওয়েবসাইট আছে। সব ওয়েবসাইটে কিন্তু সেম রেজাল্ট দিবে না। ধরেন একটা কিওয়ার্ড আপনি এটাতে দেখছেন যে সার্চ ভলিউম ধরেন কথার কথা দিছে 5,000, অন্য একটা কিওয়ার্ড রিসার্চ টুলসে দেখবেন যে হয় হয় দিছে 3,000 অথবা 10,000, এরকম টাইপের। যদিও বা তফাৎটা বেশি বলে ফেললাম, এত তফাৎ না, বাট এক্সাক্ট দেয় না, হ্যাঁ। অনেকটাতে দেয়, অনেকটাতে দেয় না, ম্যাক্সিমাম সময় দেয় না। আর গুগল কখনো তাদের নিজস্ব ডাটা কারো কাছে ওইভাবে শেয়ার করে না। তো যেসব পেইড টুলস আছে, বিভিন্ন বিভিন্ন এপিআই টেপিআই দিয়ে ওরা একটা এস্টিমেট
আইডিয়া নেয়। যেমন ধরেন যে একটু আগে আমরা এই যে কিছু লিখে সার্চ করছিলাম, এই জায়গাতে আসছিল, দেখেন এটাও একটা কিওয়ার্ড রিসার্চ টুলস, কিওয়ার্ড সার্ভার। এখানে যদি আমরা রাখি, দেখেন এখানে লেখাচ্ছে এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম ফর বাংলাদেশ। এখানে কিন্তু ফিক্স বা এইটাই এরকম কিন্তু কিছু দেয় নাই, হ্যাঁ? এই একটা টুলস। সো আমরা ধরেন যে যেমন এই যে এইটাতে মনে হয় দেখছিলাম ওয়ার্ড স্ট্রিম দিয়ে দেখছিলাম, বাট এইখানে আপনি শুধু সার্চ ভলিউম পাবেন। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এরকম কিছু একটা সার্চ দিন। সার্চ দেওয়ার পরে আপনার লোকেশন চেঞ্জ চেঞ্জ করতে পারবেন। এখানে ধরেন এখানে কত কিওয়ার্ড দিছে, এখন আমরা অনেক কিওয়ার্ড পাইছি, বাট কোন কিওয়ার্ড নিব আমি কিন্তু এই যে এখানে দেখাইছি যে কি কি টাইপের কিওয়ার্ড নিব, কোনটার ভলিউম কেমন কি। আমরা হাই ভলিউম, সব থেকে সার্চ ভলিউম হাই বা বেশি নেওয়ার ট্রাই করব। আবার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি লো নেওয়ার ট্রাই করবো। আবার যদি এরকম হয় যে ধরেন সার্চ ভলিউম আছে হচ্ছে এটার 5,000, কিন্তু এটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে হচ্ছে ধরেন যে 20, আর একটার আছে হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 2,000, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 15। এইবার বলেন এর মধ্যে থেকে কোনটা নেবেন। আমি বলছি যে সার্চ ভলিউম বেশি নিতে, কিওয়ার্ড ডিফিকাল্টি কম নিতে। এইখানে তো সার্চ ভলিউম বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টিও বেশি। এখানে হচ্ছে সার্চ ভলিউম কম, কিওয়ার্ড ডিফিকাল্টিও কম। কিন্তু আমাদের দরকার হচ্ছে বেশি সার্চ ভলিউম, আবার হচ্ছে কম কেডি। এখানে আছে বেশি সার্চ ভলিউম, এখানে আছে কম সার্চ ভলিউম। সেই ক্ষেত্রে কোনটা নিবেন? এখানে তো আরো বোঝানোর দরকার। যেমন হচ্ছে এখানে যে যে কিওয়ার্ড ডিফিকাল্টি যে নিবেন, হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি যে নিবেন, এখানে আপনার যে ধরেন কথার কথা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে এই যে ওয়েবসাইট গুলো আসতেছে, ওয়েবসাইট গুলো আসতেছে না? এইবার এইটা লিখে প্রতি মাসে সার্চ হয় হচ্ছে 1,000। প্রতি মাসে এই কিওয়ার্ডকে সার্চ করা হয় হচ্ছে 1,000। এবার ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে তো অনেক ওয়েবসাইট আছে। তো অনেক ওয়েবসাইট অলরেডি আছে, অনেক ওয়েবসাইট এসিও করতেছে, তাহলে আমি কিভাবে র্যাঙ্ক করবো, বা আমি যদি চাই তাহলে কি পজিশনে থাকতে পারি, আমি কয় নাম্বার পজিশনে থাকতে পারি? তো এইটা ধরেন আমরা এইখান থেকে এই যে টুলস আছে না, টুলসে ক্লিক করলে এইখানে যে রেজাল্টটা দেখেন, কত কোটি রেজাল্ট না, এটা হচ্ছে গুগলে আছে ইন্ডেক্স অবস্থা। এত কোটি রেজাল্ট আছে হচ্ছে গুগলে। তাইলে চিন্তা করেন যে আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে লিখি, মানে ওভারঅল, অলরাইট, তাহলে আমার পজিশনটা কি লেভেলের যাইতে পারে? এইবার যদি আমরা এইখানে যদি আরেকটু বড় কিছু লিখি, এইবার যদি দেখি, কমছে না? কয়েকটা সংখ্যাই কমে গেছে। সো একটা জিনিস এমনি একটু শর্টকাট আইডিয়া নিয়ে রাখেন, সেটা হচ্ছে যখন শর্ট টেল কিওয়ার্ড নিবেন, শর্ট টেল কিওয়ার্ড যখন নিবেন, শর্ট টেল কিওয়ার্ডের কম্পিটিটর বেশি হবে, এটা আপাতত আপনারা, অনেক সময় এদিক সেদিক হয়, বাট একটা আইডিয়া রাখেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কিন্তু আসলে ওইভাবে মুখস্থ বিদ্যায় চলে না, এগুলো নিয়ে একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। আপনারা যখন কাজ করতে করতে একটু এক্সপার্ট টাইপের হয়ে যাবেন, ওই সময় দেখবেন যে আপনি টুল ছাড়া মানে টুল ছাড়া গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। হ্যাঁ, গুগল থেকেই আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই যে কিওয়ার্ড, সব কিওয়ার্ড ধরেন এইখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইবার দেখেন কতগুলো হয়ে গেছে। তার মানে কি, আমি শর্ট টেল কিওয়ার্ড দিলাম, শর্ট টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি হয়, আর কিবোর্ড ডিফিকাল্টি বেশি হয়। এই কিবোর্ড নিয়ে কাজ করা অনেক হার্ড হবে, কিবোর্ড ডিফিকাল্টি যখন বেশি হবে তাহলে অবশ্যই হার্ড। এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখেন এই সব যে ওয়েবসাইট গুলো লিখছে, এমনিতেই কিওয়ার্ড হার্ড, তারপরে আবার যদি ওয়েবসাইট গুলো হার্ড হয়,
তাইলে কি অবস্থা হবে? আমি কি এদেরকে বিট করে আমার ওয়েবসাইটকে প্রথমের দিকে নিতে পারবো? পারবো না তো। এটা তো দেখাইছে হচ্ছে আপনার মানে মেইন মানে ফুল ইন্ডেক্সের রিপোর্ট। এখন আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা সার্ভিস নেই, এই কিওয়ার্ডটা কতগুলা ওয়েবসাইটের মধ্যে ইউজ করছে। সেটা হইতে পারে টাইটেলে, অথবা মেটা ডেসক্রিপশন, অথবা ইউআরএল এ। টাইটেলটা কি? ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হচ্ছে টাইটেল যেটা হবে এইটা টাইটেল, এই ওয়েবসাইট টাইটেল কোনটা এইটা, আর ইউআরএল কোনটা এই যে এইটা, এইচটিটিপিএস। ইউআরএল কোনটা এইটা। তাহলে ইউআরএল, টাইটেল আর এইটুকু হচ্ছে ডেসক্রিপশন। আর এই পুরা যে পেজটা আছে এই পুরোটাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অনেকেই শর্টকাট এসইআরপি, অথবা আপনাকে যদি বলে সার্প অ্যানালাইসিস করেন, তখন তো বলবেন যে সার্প আবার কি, মনে মনে ভাবতে পারেন। সো সার্প অ্যানালাইসিস বলতে হচ্ছে আপনার এই একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যেসব ওয়েবসাইট আছে এরা কি পজিশনে আছে, বা আমাদের তো দরকার হচ্ছে ফার্স্ট পেজের মধ্যে থাকা, তাই না? আমরা যদি ধরেন এই 6 নম্বর পেজে র্যাঙ্ক করি, সেই ক্ষেত্রে ভালো র্যাঙ্ক হয়েছে 6 নম্বর পেজে, বাট ট্রাফিক তো আমি পাবো না। আমি যদি 10 নম্বর পেজে র্যাঙ্ক করি, যতটা না ইমপ্রেশন পাবো, 5 নম্বর পেজে র্যাঙ্ক করলে তার থেকে একটু বেশি পাবো। তারপরে 3 নম্বরে তার একটু বেশি, প্রথম পেজে সব থেকে বেশি পাবো। সো আমাদের ধরেন প্রথম 1-2টা পেজ তো আমাদের অ্যানালাইসিস করতে হবে। এখন আমি যদি প্রথম পেজটা অ্যানালাইসিস করে এদের সাথে ডিরেক্ট বিট করা শুরু করে দিই, আমার ওয়েবসাইট নতুন, তাহলে তো পারবো না। আমাদের আস্তে আস্তে ধরেন এই দিক থেকে আস্তে আস্তে প্রথমের দিকে আসতে হবে, আমরা এই দিক থেকে র্যাঙ্ক করতে থাকবো। আর দেখবো যে আমার কম্পিটিটর যারা আছে তাদের কি ল্যাকিংস আছে, তাদের ল্যাকিংস কি কি আছে, বা তারা কি কি ইউজ করছে আমি ইউজ করি নাই, তাদের কোন কোন দুর্বলতা আছে যেটা আমি ইউজ করব। সেটা হইতে পারে কিওয়ার্ড বা কন্টেন্ট, অথবা ব্যাকলিঙ্ক বা যেটাই হোক, হ্যাঁ। ওকে, এইবার আমরা আসলে দেখতে চাচ্ছি যে ধরেন এই কিওয়ার্ডটা কোন কোন টাইটেলে ইউজ করছে। কারণ একটা কিওয়ার্ড কিন্তু যখন আমরা ওয়ান পেজ এসইও করবো ওই সময় দেখবো যে একটা কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, যেটা মেইন কিওয়ার্ডটা কিন্তু কয়েকটা জায়গাতে বসাতে হয়। কয়েকটা জায়গা বলতে 6টা জায়গাতে বসাতে হয়। টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, আরো আছে ভেতরে বোর্ডের মধ্যে। তো আমরা যখন দেখবো যে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন কম্পিটিটর ইউজ করছে এই কিওয়ার্ডটা, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। আইডিয়া নেওয়ার জন্য এখানে আমরা এই যে কিওয়ার্ড বসাইছি না, এর প্রথমের দিকে চলে যাবো, একদম প্রথমে এখানে লিখবো যে অল ইন টিআইটিএল, অল ইন টাইটেল দিয়ে ক্লোন। এই যে অল ইন টাইটেল, অল ইন টাইটেল লিখে ক্লোন দিয়ে তারপর আমরা কিওয়ার্ডটা বসাবো, হ্যাঁ। কিওয়ার্ডটা বসানোর পরে যখন আমরা সার্চ করব, তখন দেখবেন এইখান থেকে যদি টুলসের এখানে এরকম ক্লিক করেন, দেখেন যে আরো অনেক কমে গেছে। এটা কিন্তু আপনি যদি এটাকে কপি করেন, কপি করার পরে এটাকে একটু কন্ট্রোল F দেন, এখানে পেস্ট করেন, দেখেন টাইটেল ইউজ করছে না, ইউজ করছে না, ইউজ করছে কিন্তু। এরা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেটাই দেন না কেন, এইখানে হচ্ছে ইউজ করছে। প্রত্যেকটা জায়গাতে ডিজিটাল মার্কেটিং ইউজ করছে। যেসব ওয়েবসাইটের টাইটেল ইউজ করছে এইখানে শুধুমাত্র টাইটেলের রেজাল্টটা পাবেন, হ্যাঁ, যে এতগুলো টাইটেল ইউজ করছে। সো আবার যদি আপনি মনে করেন টাইটেল বলতে ওই যে দেখালাম, এই টাইটেলের কথা বলা হচ্ছে, এই যে ভুলে গেলাম, এই টাইটেলের কথা বলা হচ্ছে। এবার যদি ধরেন যে আমরা ইউআরএল এ কতগুলো ইউআরএল ইউজ করছে এটা যদি দেখতে চাই, তাহলে অল ইন এখানে ইউআরএল দিবেন, টাইটেল দিছিলাম, এটা হচ্ছে ইউআরএল, হ্যাঁ। ইউআরএল রে ইন্টারপ্রেস করবেন। এইবার এখানে দেখতে পাবেন যে কতগুলো ইউআরএল এ ইউজ করছে। ইউআরএল বলতে হচ্ছে
আমরা একটু কন্ট্রোল এফ দিই। এই যে ডিজিটাল মার্কেটিং না, এই যে এই ইউআরএলটার কথা বলা হচ্ছে। এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এটাতে ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে ডিজিটাল এটাতে ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে আপনার এই যে একটা কমা দিলে আমরা ওপেন করে দেখি। আবার হচ্ছে না, আবার হচ্ছে এইটাতে ক্লিক করছি। আবার এবার দেখেন এই যে উপরে যে ইউআরএল না, উপরের ইউআরএল এ দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং লেখা আছে। আমাদের আমরা কিওয়ার্ড লিখছি কোনটা, ডিজিটাল মার্কেটিং না? তো এইখানে অনেক ইউআরএল আছে, তার মধ্যে কতগুলো ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ডটা ইউজ করছে। এবার ইউআরএল কে তো প্রাধান্য দিচ্ছে, গুগল ইউআরএল কে প্রাধান্য দিচ্ছে বেশি। এবার ইউআরএল কে যদি প্রাধান্য দেয়, আমরা যদি দেখি যে এইখান থেকে মাত্র 10টা বা 20টা বা 50টা বা 100টা রেজাল্ট পাইছি, এখানে তো এটা তো অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। আমরা যখন রিসার্চ করব লং টেল কিওয়ার্ড বা ডিফিকাল্টি কম যখন আমরা কিওয়ার্ড নিব, তখন অল ইন টাইটেল বা অল ইন ইউআরএল এর মধ্যে গিয়ে দেখবেন যে এরকম এমনও আছে যে 10টা 15টা এরকম রেজাল্ট পাবেন। তো আপনার কম্পিটিটর যদি 15 20টা বা 100টার মধ্যে থাকে, তাইলে আপনার বিট করা যতটা না ইজি হবে, এই যে 2 লাখ বা 3 লাখ 5 লাখ, এটাকে কিন্তু বিট করা অনেক বেশি কষ্ট হবে। আর যেহেতু আপনাদের ওয়েবসাইট হচ্ছে নতুন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো বিষয় এতক্ষণ যতগুলো বললাম, এই সবগুলো বিষয় মাথায় রেখে আমাদের কিওয়ার্ড পিক করতে হবে। আর এই যতগুলো বিষয় বললাম, একটা পেইড টুলস হলে জাস্ট খালি আমি ফিল্টার করতাম, একটা ক্লিক করতাম, সব কিছু ফিল্টার হয় আমার কাছে। আমার যেটা যেটা দরকার, আমার ডিফিকাল্টি কিওয়ার্ড ডিফিকাল্টি দরকার হচ্ছে 10 থেকে 20, আমি 10 থেকে 20 সিলেক্ট করে দিলাম। আমার সার্চ ভলিউম দরকার হচ্ছে ধরেন 500, আমি 500 সিলেক্ট করে দিলাম। বা দরকার হচ্ছে 500 থেকে শুরু হয়ে যতটুকু পর্যন্ত আছে, এভাবে আমরা দিয়ে দিতে পারতেছি। তারপরে হচ্ছে যে রেজাল্টের যে ব্যাপার, এটা আমরা কতটুকু চাই, কত 1000 চাই না 5000 চাই, তো যতটুকু চাই অতটুকু আমরা ডিফাইন করে দিতে পারতেছি। সো পেড টুলস হয়তো দিলে ওইখানে দেখবো। তো আমরা আর একটু ইয়েতে চলে যাই, আমরা হচ্ছে যেটাতে যাচ্ছিলাম আর কি, অল ইন ইউআরএল অল ইন টাইটেল, ওটা দেখলাম। এবার আমরা অনেক কিছুই দেখি নাই, সেটা হচ্ছে ডোমেইন অথরিটি বা একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখা, যেহেতু লাইভ কিওয়ার্ড রিসার্চ, তো আমরা ফ্রিতে আপাতত নর্মাল জাস্ট কেমনে রিসার্চ করে এই আইডিয়াটা নেই। হ্যাঁ, acmscope.com এই একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা পেইড টুলস। এখানে ফ্রিতে হয়তো, আমি তো গত ক্লাসে অলরেডি 2টা সার্চ করে দিচ্ছি, এখন আমাকে সার্চ করতে দিবে কিনা শিওর না। সো নয়তো আলাদা জিমেল থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পেইড টুলস, এটার প্রাইস মোটামুটি ভালো একটা প্রাইস। তো কারেন্ট আমি এই প্ল্যানে আছি, এই প্ল্যানে হচ্ছে প্রতিদিন 2টা করে সার্চ করতে দিবে, 2টা করে রিসার্চ করতে পারবো। সো এইখানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টির যে ব্যাপার এটা দেখতে পাবো। তারপরে হচ্ছে এসএলপি ওভারভিউ দেখতে পারবো। তারপরে হচ্ছে পার সার্চে এতগুলো কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড দেখতে পাবো। হ্যাঁ, সো চলেন আমরা এটাকে দেখি সার্চ করতে দেয় কিনা। আমরা কি নিয়ে জানা হচ্ছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এবার যদি ধরেন অ্যানালাইজ কিওয়ার্ড এখানে ক্লিক করি। আচ্ছা, আপনারা গেলে কিন্তু ইন্টারফেস এরকম আসবে না। আপনাদের করতে হবে কি, সেটা হচ্ছে এসিএম এসিএম স্কোপ ওয়েবসাইটের মধ্যে যাবেন। আসার পরে এখান থেকে ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে আপনারা একটু সাইন ইন বলতে সাইন আপ করে নেবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইন করবেন, অ্যাকাউন্ট নাই যার কারণে ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনার কিওয়ার্ড রিসার্চ একটু করতে পারবেন। এখানে আপনার জিমেইল থেকে একটু ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে।
এটা মনে হয় স্প্যানার মাধ্যমে আসার কথা। এই যে ভেরিফিকেশন ইমেল, এখান থেকে আপনার ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনাদের নিয়ে আসবে। এখানে কিনতে বলবে, আমরা কিনবো না, আবার ওয়েবসাইটে ফিরে আসতেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এইবার আমরা হচ্ছে ধরেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কাজ করবো, ডিজিটাল মার্কেটিং বলে সার্চ করলাম। এইবার সার্চ হচ্ছে, সার্চ এবার দেখেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাইছে। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টটা দেখাইছে। এখানে যদি আমরা এই যে একটু রাখি এখানে, দেখেন আমি কার্সরটা এখানে সরাইতে পারবো না। 0 থেকে 10 পর্যন্ত নো কম্পিটিশন, 11 থেকে 20 পর্যন্ত এক্সট্রিমলি লো, 21 থেকে 30 পর্যন্ত লো কম্পিটিশন, তারপরে হচ্ছে মডারেট, তারপর হচ্ছে হাই, ভেরি হাই, এরকম ভাবে 100 পর্যন্ত গেছে। 100 100 পর্যন্ত গেছে। সো এই কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইটটা এইভাবে দেখাইছে। আপনাদের যেটা আরো ভালো অ্যাডভান্স এসিএম রাশ, ওইটাতে গেলে আরেকটু অন্যরকম ভাবে দেখাবে। সো এখানে দেখছেন যে যত কম থাকবে তত আপনার জন্য ইজি, যত বেশি থাকবে তত আপনাদের জন্য হার্ড। সো এইটুকু তো ক্লিয়ার। এবার হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি যত বেশি থাকবে তত হার্ড। এখন এগুলোর যে ডোমেইন অথরিটি, এই কিওয়ার্ডের জন্য যে সব ডোমেইন অথরিটি আছে, যেসব ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, ঠিক আছে, এগুলোর ডোমেইন অথরিটি হচ্ছে 84। তার মানে চিন্তা করেন আপনার ডোমেইন অথরিটি কত থাকবে, ধরেন 10, 5। তো অলরেডি যারা র্যাঙ্ক করে আছে তাদের এভারেজ ডোমেইন অথরিটি হচ্ছে 84 করে। তাহলে আপনি এই কিওয়ার্ডে কেমন র্যাঙ্ক করবেন? তার মানে আমরা এই কিওয়ার্ডটা নিতে পারবো না। হ্যাঁ, আর অবশ্যই আমাদের একটু মিনিংফুল কিওয়ার্ড নিতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের যারা কাজ দিবে তারা তো অবশ্যই কোনো একটা সার্ভিসের কাজ দিবে, কোনো না কোনো সার্ভিস প্রোভাইডের জন্য দিবে। যেমন আমি আপনাকে দিয়ে এসইও করাচ্ছি, আমার তো বেনিফিট থাকতে হবে। আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে বা আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। এখন এই সার্ভিসটা দেই, এটা মার্কেটিং করে মানুষকে জানান, মানুষ আমাকে অর্ডার করবে, তাহলে তো আমি বেনিফিট হব, সাথে আপনাকে রাখতে পারতেছি। সো আমাদের ধরেন মেইন নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা যেটাই দেন। এটা কিন্তু আরেকটু মিনিংফুল। আমরা আপাতত নিশ ধরে নিচ্ছি বা মেইন কিওয়ার্ড যেটা, আপনি যেই সার্ভিস কাজ করবেন ওইটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। যেই সার্ভিস নিয়ে কাজ করবেন ধরবেন যে ওইটাই আপাতত মেইন ডেটা। মেইন কিওয়ার্ডটাকে রিসার্চ করে দেখবেন যে আপনার ডোমেনের সাথে যায় কিনা। যদি মনে করেন যে অনেক বেশি, ওইখানে কত ছিল, 44 না কত জন ছিল, দেখেন আমি একটু লং মানে অ্যাড করছি। ডোমেন কিওয়ার্ডের ডিফিকাল্টি কিন্তু কমে গেছে। তার মানে কি, এর সাথে যদি সার্ভিস ইনবিডি দেই বা আরো যদি বড় বা লং টেইল কিওয়ার্ড দেই, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ডিফিকাল্টি আরো কমে যাবে। হ্যাঁ, এবার এখানে ছিল 84 বা 88 এরকম টাইপের কিছু। এখানে দেখেন এখন যারা র্যাঙ্ক করছে তাদের এভারেজ ডোমেন হচ্ছে 52। সো এইরকম ভাবে আসলে অপরচুনিটি খোঁজা, যে কোন কিওয়ার্ড আমি পিক করলে ওই কিওয়ার্ডের কম্পিটিশন কম, কম্পিটিটর কম হবে, মোটামুটি সার্চ ভলিউম আছে, কিওয়ার্ড ডিফিকাল্টিও কম, অপরচুনিটি বেশি, অল এন্টাইটেলের হচ্ছে রেজাল্টও কম, ইউআরএল এও রেজাল্ট কম। সো এইগুলোর উপর বেস করে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করবো। ধরেন কথার কথা আমরা এইটা নিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। সো মেইন কিওয়ার্ডটা ধরেন আমরা এইখানে রাখলাম হচ্ছে এইটা মেইন কিওয়ার্ড। হ্যাঁ, মেইন কিওয়ার্ড এটা একটু ছোট করে দিই। এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে আমরা মেইন কিওয়ার্ড রাখলাম। তাইলে আমাদের মেইন কিওয়ার্ড কিন্তু একটাই হয়। ওকে, মেইন কিওয়ার্ড হয় একটা, আর এলএসআই বা সাবসিডিয়ারি কিওয়ার্ড যেগুলো সেগুলো হয় হচ্ছে ধরেন আপনি যতগুলো নিতে পারেন আর কি। মানে যতগুলো নিতে বলতে আপনি আবার 50টা নিলেন ওরকমটা না, আপনি নিয়ে রাখতে পারেন। কারণ একবার আমি যে কন্টেন্ট লিখলাম ওই কন্টেন্ট যে আর জীবনে কোনোদিন এডিট করবো না, ওরকমটা না। একটা কন্টেন্ট পাবলিশ করার পরে
দেখা যাচ্ছে ইন্ডেক্স হওয়ার পরে ইমপ্রেশন, তারপর হচ্ছে কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিং কত নাম্বার পেজে আসতেছে, ওগুলোর উপর বেস করে কিওয়ার্ড চেঞ্জ করতে হয়। আস্তে আস্তে কিওয়ার্ড ডিফিকাল্টি কম থেকে আস্তে আস্তে উপরের দিকে আসতে হয়। সো কারণ প্রথমের দিকে তো আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি হাই নিতে পারবো না, কারণ আমাদের ওয়েবসাইটে ডোমেন অথরিটি কম। যখন ওয়েবসাইট ডোমেন অথরিটি অনেক বেশি হাই হবে বা আপনারা এক্সিস্টিং কোনো ওয়েবসাইটের কাজ পাবেন, ওয়েবসাইটটা আগে অডিট করবেন, চেক করবেন, ওগুলো সব হয়তো পরে দেখাবো। তারপরে ওইটার উপর বেস করে আপনারা কি টাইপের কিওয়ার্ড নিতে পারবেন, ওইটা একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সো ধরেন এটা যদি আমরা মেইন কিওয়ার্ড নিয়ে দেখেন, এখানে আর অনেক কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে। অথবা অথবা কিওয়ার্ডের আইডিয়া এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস না, এখানে হচ্ছে আমরা একটা অ্যানালাইজ দেখি। এইটা লিমিট শেষ আছে, যাই হোক। আমরা এখান থেকে দেখি, এখানে 50টা যদি দিতে চাইছে না আইডিয়া, আমরা আপাতত 50টা থেকে মানে ট্রাই করি আর কি নেওয়া। যেমন ধরো ডিজিটাল মার্কেট সার্ভিস, সার্ভিস যখন আমরা দিব সেই ক্ষেত্রে কি থাকতে পারে? ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে হচ্ছে গুগল, একটু দেখি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস থাকতে পারে, বা কোনো একটা এজেন্সি, যেমন হচ্ছে এইটা ধরেন, এখানে কিওয়ার্ড তো থাকবে হাজার হাজার, আপনাকে একটু দেখে দেখে চুজ করতে হবে, যেহেতু এখানে 50টা মাত্র কিওয়ার্ড। সেই ক্ষেত্রে এর মধ্যে থেকে নিতে হবে, মানে নিয়ে দেখাচ্ছে আর কি। সো ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে হইলে আমার অবশ্যই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, তো এইটাকে আমরা হচ্ছে কপি করতেছি, এটাকে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে বসানো যায়। আহ, প্রথমটার কিওয়ার্ড তো একটাই থাকবে, ওইটাকে তো আমি আর দুইটা করতে পারবো না। তো এখানে সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে বা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা ধরেন একটা সেকেন্ডারি কিওয়ার্ড নিলাম। তারপরে ধরেন অনলাইন ডিজিটাল মার্কেটিং, এইটা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে নিলাম। অবশ্যই আপনারা প্রত্যেকটা দেখবেন যে এগুলার কিবোর্ড ডিফিকাল্টি কেমন, তারপরে হচ্ছে হাই না লো। হাই লো প্রত্যেকটারই কিন্তু চেক দিতে হবে, ঠিক আছে? আমি আপাতত প্রত্যেকটার চেক দিচ্ছি না। তারপরে হচ্ছে এই যে একটা দেখেন সুন্দর কিবোর্ড, এটাতে ক্লিক করেন। দেখেন, দেখছেন কত কমে গেছে কম্পিটিশন, এটা হচ্ছে লো। সো এটাকে আমরা অবশ্যই নিতে পারি সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে। সো এরকম ভাবে আপনারা সেকেন্ডারি কিওয়ার্ড গুলো নেবেন, বাট মেইন কিওয়ার্ডের রিলেভেন্সি হইতে হবে, মেইন কিওয়ার্ডের রিলেভেন্সি হইতে হবে। বুঝাইতে হবে যে আসলে এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে, বা আসলে ডিজিটাল মার্কেটিং তার কি বোঝাচ্ছে। এখন এইখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো কিছু কিন্তু হইতে পারে, এসইও রিলেটেড বা পিপিসি ক্যাম্পেইন বা পিপিসি টাইপের কিছু একটা, অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং, এরকম কোনো কিছু দিয়েও কিন্তু আপনারা এই ডিজিটাল মার্কেটিং, আমরা যে এই কিওয়ার্ডটা নিছি, এই কিওয়ার্ডটা বসাবো তো কোনো একটা কন্টেন্টে। ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন একটা কন্টেন্ট লিখবে, তখন তো অবশ্যই যে শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখছে ওরকম তো না, রিলেভেন্সি নিয়ে তো অবশ্যই লিখতে পারে। হ্যাঁ, যেমন দেখেন ইংল্যান্ডের লেখছে, দেখেন যে শুধুমাত্র কি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখছে, লেখছে তো ডিজিটাল মার্কেটিং, কিন্তু শুধুমাত্র ওইটা দিন বেনিফিট টাইপ নিয়ে লেখছে। এখানে আরো যেমন হচ্ছে ধরেন যে এই যে টার্গেট কম্পিটিটর অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং মধ্যে কম্পিটিটর অ্যানালাইসিস আলাদা একটা পার্টি আছে। তারপরে হচ্ছে এই যে এসইও স্ট্র্যাটেজি নিয়ে লিখছে, এটা তো ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। সো যখন লিখবে, আমি যে এখানে যে কিওয়ার্ডটা নিলাম, এই যে স্ট্র্যাটেজি যে নিলাম, এখানে যে এসইও স্ট্র্যাটেজি লেখছে, এখানে আমি ধরেন ডিজিটাল মার্কেট, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখার পরে এখানে তো আমি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে এরকম ভাবে লিখতে পারতাম। তখন কি করতে পারতাম, যে আমি যে এই সাবসেক্টের কিওয়ার্ডটা এখানে আহ রাখছি, তখন কিন্তু এইটুকু নিয়ে আমি এখানে পেস্ট করতে পারতাম। তার মানে কি, যে আমি ন্যাচারালি এই কিওয়ার্ড গুলো কন্টেন্টের মধ্যে পুশ করতে পারতেছি। তো যার কারণে হচ্ছে এলএসআই কিওয়ার্ড গুলো দরকার। কারণ আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে তো আর লিখবেন না। লেখা উচিত না, ঠিক আছে? কেন উচিত না, বা এখানে কি জন্য আমরা আসলে বসাবো বা কি সিস্টেমে বসাবো, এগুলো আমি যখন ওয়ান পেজ এসিও যে এইসবের মধ্যে প্লেস করবো, ওই সময় আমরা বুঝতে পারবো আর কি, আর একটু সুন্দর ভাবে।
এখানে যদি আমরা আরো দু একটা ওয়েবসাইট দেখাই, যার নাম হচ্ছে সার্ভিস ওয়েবসাইট গুলো আসতেছে, যেমন ধরেন এইটা একটা দেখি। ডিজিটাল মার্কেটিং দেখছে, ডিজিটাল মার্কেটিং পেপার ক্লিক, এই যে পিপিসি যেটা বললাম আর কি, পিপিসি ক্যাম্পেইন, পিপিসি অ্যাডভার্টাইজিং নিয়ে লিখছে, কন্টেন্ট মার্কেটিং নিয়ে লিখছে, ঠিক আছে, ইমেল মার্কেটিং নিয়ে লিখছে, এগুলো তো ডিজিটাল মার্কেটিং এর পার্ট। শুধু যে ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছে ওটা কিন্তু না। সো যার কারণে এই রিলেভেন্সি আমাদের কিওয়ার্ড দরকার। একটা পার্ট যখন কমপ্লিট করব, অবশ্যই রিলেভেন্সি পার্ট এখানে টাইনে নিয়ে আসতে হবে। বা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখলে যাবতীয় যা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, বাদ বাকি যা আছে, পিপিসি, সব কিছু একসাথে নিয়ে লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম। আহ, তো আমাদের কিওয়ার্ড চুজ করতে হবে, মেইন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, কিছু কিছু টার্মস একদম ডিরেক্ট এসইও, সি, সিপিএম, এরকম টাইপের টার্মস আমরা চাইলে ন্যাচারালি প্লেস করতে পারি। এখন এগুলো না আমরা প্লেস করব অবশ্যই ন্যাচারালি, আমি গুগলকে বুঝাইতে হবে যে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করতেছি। এবার যদি ধরেন এরকম হয়, কথার কথা ধরেন, কি উদাহরণ দেবো, ধরেন হচ্ছে ব্রাশ, হ্যাঁ, ধরেন আমি ব্রাশ নিয়ে লিখবো। এখন আমি ব্রাশ নিয়ে লিখবো, আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ব্রাশ কি, ব্রাশ, ব্রাশ তো বিভিন্ন রকম হয়, একটু পেন্টিং ব্রাশ হয়, তারপর হচ্ছে টুথ ব্রাশ হয়, আরো বিভিন্ন ব্রাশ আছে না। So, আমি যদি এইখানে মেইন আমার মেইন কিওয়ার্ড যদি হয় যে হচ্ছে হোয়াট ইজ বিআর ইউএসএস ব্রাশ, হোয়াট ইজ ব্রাশ, তাহলে ব্রাশ যদি ধরেন কথার কথা আমি যদি কিওয়ার্ড নেই, মেইন কিওয়ার্ড নেই, হ্যাঁ, এইখানে ধরেন যে আমার পেন্টিং ব্রাশ ইউজ করতে হবে, অথবা আমি যেটা নিয়ে কাজ করতে হই, মানে যেটা বোঝাবো গুগলকে আর কি, যে কোন ব্রাশটা আসলে ইউজ করতেছি। ধরেন আমি পেন্টিং ব্রাশ সাবস্টিটিউট কিওয়ার্ড একটা নিয়ে নিলাম, তাইলে ব্রাশ নিয়ে যখন লিখবো কোনো না কোনো জায়গাতে কিন্তু এই পেন্টিং ব্রাশটা আমাকে লিখে দিতে হবে বা কন্টেন্টের মধ্যে থাকবে, তাইলে তো গুগল বুঝবে যে আসলে এই ব্রাশটা কোন ব্রাশ। কারণ আমি যদি গুগলকে না বুঝাইতে পারি বা আনুষঙ্গিক কিছু দিয়ে যদি না বুঝাইতে পারি, সেই ক্ষেত্রে তো মনে করেন যে গুগল বুঝতেছে না যে আসলে কি নিয়ে লিখতেছে। সো ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো ডিজিটাল মার্কেটিং সার্ভিসই, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে আসলে কি কি থাকে আমরা চাইবো সেগুলো নিয়েও জানবে। এখানে হচ্ছে বিভিন্ন আছে, এই ওয়ে আছে, যেমন হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং আছে, আমরা যে এই কন্টেন্টটা সাজাবো একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকে। এখন আহ, কোন কন্টেন্টটা কার মানে, সোজা কথায় হচ্ছে মানে কন্টেন্ট প্ল্যানিং বা হচ্ছে রোড ম্যাপ আর কি, আর কিওয়ার্ড প্ল্যানিং বা কিওয়ার্ড রোড ম্যাপ। সো আমরা কোন কন্টেন্ট দিয়ে লিখবো, কোন কন্টেন্টে কোন কিওয়ার্ড ইউজ করব, অথবা রিলেভেন্সি টপিক, বিভিন্ন একটা পেজে, একটা ওয়েবসাইটে বিভিন্ন টপিক নিয়ে কিন্তু লেখা হয়। আমার মেইন লক্ষ্য যদি থাকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে আমি কাজ করব, সেই ক্ষেত্রে আমাকে সাপোর্টিভ কন্টেন্ট লাগবে। সেটা হইতে পারে ওই যে রিলেভেন্স মেনটেন করে, মানে এসইও নিয়ে, পিপিসি নিয়ে। যখন একটা স্ট্রং ধরেন বেস ক্রিয়েট হবে, তখন গুগল আস্তে আস্তে তাকে প্রায়োরিটি দিতে হবে। এটা আসলে একদিন দুই দিনের ব্যাপার না, একটা ক্লাসে কখনোই বোঝা সম্ভব না। জাস্ট একটু আইডিয়া নেন বা এইটুকু একটু দেখেন, তারপরে আস্তে আস্তে যখন নেক্সট স্টেপ বাই স্টেপ যখন আগাবো, তখন আপনারা আহ, বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। এখন ধরেন এইটুকু দেখলাম, আমরা তাহলে এইটুকুর উপর বেস করে কিওয়ার্ড নিতে পারতেছি, এইটুকুর উপর বেস করে কিন্তু আমরা কিওয়ার্ড নিতে পারতেছি। যদিও বা আর একটু স্ট্র্যাটেজি দরকার, বা আমরা সামনে হয়তো পেইড টুলসে দেখবো যে এক ক্লিক বা দুই ক্লিকের মধ্যে এই সব সব ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাচ্ছে, তখন তো আমরা খালি জাস্ট ওইখান থেকে নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে এটুকু তো তখন একটু বুঝবেন। তারপরে যখন আমরা হচ্ছে কন্টেন্টের মধ্যে আহ পাবলিশ করবো বা প্লেস করব, তখন কিন্তু আরেকটু ক্লিয়ার হবে। তারপরে যখন একটু ওয়ান পেজ ইস্যু করবো যে একটা কিওয়ার্ড কোথায় কোথায় বসানো লাগে, তখন আরেকটু ক্লিয়ার হবেন। তারপরে যখন একদম ডিরেক্ট পাবলিশ করব, সাথে কন্টেন্ট প্ল্যানিং যখন
একটা কন্টেন্ট তো আমরা পাবলিশ করলাম, তারপরে যখন প্ল্যান নিয়ে আগাবো যে আসলে একটা পাবলিশ করলাম, একটা কন্টেন্ট দিয়ে তো আর ফুল ওয়েবসাইটের অথরিটি বানানো সম্ভব না। তো আমরা কি কি কন্টেন্ট নিয়ে কাজ করব বা কি কি কন্টেন্ট দিলে আমাদের যে মেইন যে মাদার কন্টেন্ট থাকবে সেটা অথরিটি আস্তে আস্তে হইতে থাকবে, পেজের অথরিটি বাড়বে, তখন ওগুলান হচ্ছে আমরা আস্তে আস্তে দেখতে পারবো, বা তখন হচ্ছে এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানতে পারবো। একটা জিনিস আপনাদের দেখানো হয় না, সেটা হচ্ছে চেকার লিখে সার্চ করলে এরকম ওয়েবসাইট আসবে, তার মধ্যে ধরেন স্মল বিভিন্ন টুল আছে, তার মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, আসার পরে ধরেন এখানে একটা যে ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইটের আসলে ডিএপিএ কত এটা আমরা এখানে কিন্তু দেয় নাই। এখানে শুধুমাত্র ডোমেইন অথরিটি দিছে, বাট পেজ অথরিটি দেয় নাই। হ্যাঁ, তো আমরা শুধুমাত্র যদি ডিএপিএ এখান থেকে একটু দেখতে চাই, তাহলে এখানে ওয়েবসাইটের ডোমেইনটা পেস্ট করব, পেস্ট করার পরে এখান থেকে চেক ডিএপিএ, এখানে ডোমেন অথরিটি কত দেখাচ্ছে, 52 না, এটা যদিও বা অ্যাভারেজ, বাট এখানে দেখেন মোস্ট থেকে এটা ডোমেন অথরিটি হচ্ছে 20, এখানে পেজ অথরিটি হচ্ছে 34, আর এইটা হচ্ছে এসিএম রাশ, আলাদা একটা টুলস, এরা পার্টনারশিপ হয়তো কাজ করে, যার কারণে এই আলাদা টুলস এর দেখছেন। এইখানে কিন্তু ডোমেন অথরিটি পিস দেখাইছে, এই টুলস এর মধ্যে গেলে ডোমেন, এটা এসিএম রাশ টুলস যেটা দেখালাম, এটার মধ্যে গেলে ডোমেন অথরিটি। আবার সার্চ ভলিউমের ক্ষেত্রে ইফেক্ট করবে। তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি যখন চেক করতে যাবেন তখন দেখবেন যে এক একটা ওয়েবসাইটের একটু কম বেশি আছে। সো এটা একটু আইডিয়ার উপর বেস করে, যেহেতু আমরা পেইড টুলস কে একটু বেশি বিশ্বাস করি, সেই ক্ষেত্রে আমরা কে পেইড টুলস এর উপর বেস করে আমরা সব কাজ করব। ঠিক আছে। অনেক কথা বলছি, 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। এইবার বলেন যে মাথার উপর দিয়ে গেছে কয়জনের, আর ঘুমাচ্ছেন কয়জন? কাউকে তো আমি ইয়েতে দেখতেছি না। হ্যাঁ। এসিও কিন্তু যতটা সহজ মনে করতেছেন অতটা সহজ না। এসিও মোটামুটি কঠিন আছে, হালকা পাতলা, একটু বুঝতে হয়তো সময় লাগতে পারে। ঠিক আছে। মোটামুটি পড়াশোনা করতে হবে এটা নিয়ে, এসইও নিয়ে। আস্তে আস্তে বুঝবেন। ফেসবুক অ্যাডস যতটা না সহজ, তার থেকে এখানে অনেক অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, বাট এখানে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, কারণ এখানে মুখস্থ বিদ্যার কিছু নাই। আপনারা যখন আস্তে আস্তে আহ বুঝতে পারবেন বা দুই একটা প্রজেক্ট করলে, তখন আপনি নিজেই বুঝবেন যে আমি তো এখন তো এই যে এইসব টুলস মুলস কি ইউজই করি না, অনেক অনেক সময় হচ্ছে গুগলের মধ্যে থেকে কিওয়ার্ড রিসার্চ করি। ঠিক আছে। বাট কিওয়ার্ড দেখলেই হয়তো আপনি ওরা বুঝে যাবেন, এমন একটা সময় আসবে কিওয়ার্ড দেখলেই আপনি বলে দিতে পারবেন যে এই কিওয়ার্ডটা কি আসলে র্যাঙ্ক করতে পারবে কিনা। ফুললি না কিন্তু, আবার এটা বেশি হয়ে যাচ্ছে, মানে ফুললি না, মোটামুটি একটা আইডিয়া পাবেন, বা আপনার মনের মধ্যে মনে হবে যে এই কিওয়ার্ডটা নেওয়া যায়, বা এই কিওয়ার্ডটা নিয়ে দেখতে পারি, বা অথবা এই টপিক নিয়ে হয়তো কাজ করা যাইতে পারে। কয়েকটা প্রজেক্ট করলে এইসব আইডিয়া পাবেন। তখন নিজে নিজেই স্ট্র্যাটেজি, নিজের নিজের স্ট্র্যাটেজি থাকবে নিজের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আজকে তাইলে আমরা কি দেখলাম, কিওয়ার্ডের আরো কিছু টাইপ দেখলাম, শর্ট টেল, মিড টেল, লং টেল, তারপর হচ্ছে লোকেশন বেসড এই দেখলাম, তারপর টার্গেটেড কিওয়ার্ড দেখলাম, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, বিভিন্ন রকম কিওয়ার্ড দেখলাম। কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনার আহ, কিছু কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, যেমন কিওয়ার্ড ডিফিকাল্টি সবসময় একটু কম নেওয়ার ট্রাই করব, আমরা সেটা শিখলাম। তারপর সার্চ ভলিউম যতটা সম্ভব বেশি রাখার চেষ্টা করব। তারপরে হচ্ছে সার্চ রেজাল্ট, সিআরপি অ্যানালাইসিস, ওগুলো তো মনে হয় ওটা পরে দেখুন। সো আমাদের এগুলান করতে হলে আরো অনেক বিষয়ে আইডিয়া নিতে হবে, যেমন হচ্ছে আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে যে কম্পিউটার কোন কোন কিওয়ার্ড ইউজ করছে, বা কম্পিউটারের যে কন্টেন্ট কম্পিউটারের একটা কন্টেন্টের মধ্যে কি কি ফল্টস আছে, বা কি কি কমতি আছে, সেটা আমাদের বের করে আমাদের উদ্লান হচ্ছে বসানো লাগবে। যেমন হচ্ছে ধরেন কম্পিউটারে একটা সার্চ কি কি বলে, ওয়েব পেজটা র্যাঙ্ক করছে। এখন আমি চাচ্ছি যে
এই ওয়েব পেজের মধ্যে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটার অ্যানালাইসিস করতে হবে। এখানে কতগুলো কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড ইউজ করছে, ওই ওয়েব পেজটাকে কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক করছে। So, এগুলান ছোট ছোট বা বড় বড় বিষয়গুলো অ্যানালাইসিস করে তারপরে আপনি যদি দেখেন যে আমার ডোমেইন অথরিটি বা আমার ডোমেইনের শক্তি তার সাথে বিট করা পসিবল, তাইলে তার থেকে ভালো ভালো কিছু দিয়ে বিট করা যাবে। এই ছিল আজকের ক্লাস। এইবার কারো কোনো কোশ্চেন বা কিছু বলার থাকলে বলেন। আমি রেকর্ডিংটা ভাইয়া টোটাল ক্লাস কতগুলো হবে এসিওর?